আজ আমরা ঈশ্বরের বাক্য এই বিষয়ের দ্বারা অধ্যয়ন করার জন্য কিছু সময় নেব। স্বর্গীয় পিতা মাতার হৃদয়, এই শিরোনাম দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করব। কিছু কিছু দেশে এই মে মাসকে পারিবারিক মাস বলা হয়ে থাকে, কারণ এই মাসে অনেক পারিবারিক অনুষ্ঠান হয়। মে মাসকে আবার ঋতুদের রানীও বলা হয়ে থাকে। সেই মে মাস এসে গেছে। এই মে মাসে আসুন আমরা আমাদের আত্মিক পরিবারের কথা এবং স্বর্গীয় পিতা মাতার হৃদয়ের সম্বন্ধে আরেকবার চিন্তা করি। তার সাথে এই সুন্দর মাসে আসুন এই পৃথিবীতেও আমাদের পরিবার এবং মাতা পিতার যত্ন নিই। তাই আমি আপনাদের অনুরোধ করছি যে আমরা যেন এই মে মাসে আমাদের পরিবারের সদস্যদের কাছে প্রচার করি। এটা কি ভালো হবে না? যদি আমাদের পরিবারের এমন সদস্য থেকে থাকে যারা এখনো সত্যে আসেনি, সে তারা আমাদের ভাই বা বোন বা পিতা মাতা বা সন্তান হোক না কেন, আমি আশা করছি আমরা তাদের কাছে প্রচার করব এবং একসাথে স্বর্গে যাব। এই বছরের মধ্যে আমাদের এই আশা পূর্ণ হতে আমি আশা করছি। এক সময় একজন ধনী ব্যক্তি এবং একজন গরিব চাষি ছিল। সেই ধনী ব্যক্তির কোনো সন্তান ছিল না, যেখানে সেই গরিব চাষির 5টি পুত্র ছিল। সেই চাষির 5টি সন্তান থাকার কারণে সেই ধনী ব্যক্তি সর্বদা চাষিকে হিংসা করত। একদিন ধনী ব্যক্তিটি চাষির কাছে গেল এবং একটা পরামর্শ দিল, যদি তুমি তোমার একটা পুত্রকে আমায় দত্তক হিসাবে দিয়ে দাও, তাহলে তার পরিবর্তে আমি আমার কিছু জমি এবং বাড়ি তোমাকে দিয়ে দেব। তখন সেই চাষি এবং তার স্ত্রী এতে অত্যন্ত উৎসাহী হয়ে উঠল, এই ভেবেছে তাহলে আমাদের আর দরিদ্রতা সহ্য করতে হবে না। তারা খুবই আনন্দিত ছিল। রাত্রিবেলা তারা সমস্ত সন্তানদের ঘুম পাড়িয়ে দিয়ে তার উপর আলোচনা করতে লাগলো যে কোন সন্তানটিকে তারা দত্তক হিসাবে দেবে। চাষি জিজ্ঞাসা করলো, ছোট পুত্রের সম্বন্ধে কি মনে হয়? তারপর তার স্ত্রী উত্তর দিল, সে তো এখনো অত্যন্ত ছোট, ওর এখন বেশি পিতা মাতার যত্নের দরকার, আমি ওকে পাঠাতে পারবো না। এই ব্যাপারে চিন্তা ভাবনা করে স্বামী জিজ্ঞাসা করলো, তাহলে দ্বিতীয় পুত্রকে দিলে কেমন হবে? তারপর স্ত্রী উত্তর দিল, ও যখন তখন অসুস্থ হয়ে পড়ে, ওর দেখাশোনা করার জন্য কাউকে চায়, তার সাথে সবসময় কাউকে থাকতেই হবে, আমি ওকেও পাঠাতে পারবো না। তাহলে প্রথম পুত্রকে দিলে কেমন হবে? সেটা তো একেবারেই না। আমাদের যদি বড় সন্তান না থাকে তাহলে চাষের কাজটা কে করবে? সে আমাদের পরিবারের স্তম্ভ মতো, তাকে পাঠানো হবে না। তাহলে চতুর্থ সন্তানের বিষয়ে কি বলো? সে যদি এক মুহূর্তের জন্য আমার কাছে না থাকে তাহলে সারা দিন ধরে কাঁদবে। ওর চোখের নিচে জলের ছাপগুলো একবার দেখো, সে মাকে ছাড়া খুবই কাঁদে। আমি ওকে যেতে দিতে পারবো না। তাদের কাছে তৃতীয় সন্তানটাই বাকি ছিল। যে পরিবারের মধ্যে একটা সমস্যা সৃষ্টিকারী পুত্র ছিল। ঠিক আছে, তাহলে তৃতীয় সন্তানের বিষয়ে কি মনে হয়? তার স্ত্রী বলে, এ হলো সেই যার পিতা মাতার প্রেম সব থেকে বেশি প্রয়োজন। চাষি এবং তার স্ত্রী সারা রাত ধরে এই বিষয়ে আলোচনা করতে লাগলো। অবশেষে তাদের সিদ্ধান্ত এই ছিল যে যদিও এটা তাদের দরিদ্রতা থেকে মুক্ত হওয়ার ভালো সুযোগ ছিল, কিন্তু সেটা তাদের পুত্রকে ছেড়ে দিয়ে লাভ করার মতো মূল্য ছিল না। এটাই ছিল তাদের সিদ্ধান্ত। তারপর দিন এসে গেল। সেই চাষি এবং তার স্ত্রী সেই ধনী ব্যক্তির কাছে খুব সকালবেলাই গেল এবং বলল, যদিও আমরা গরিব, তবু আমরা নিজেরাই আমাদের সন্তানদের বড় করে তুলব। ভাই ও বোনেরা, এটাই হলো পিতা মাতার হৃদয়। দরিদ্রতা থেকে মুক্ত হওয়ার চিন্তায় তারা কিছুক্ষণের জন্য উৎসাহিত হয়ে পড়েছিল, কিন্তু যখন তারা চিন্তা করলো যে কোন সন্তানকে তারা দত্তক হিসাবে দেবে, তখন কাউকেও দিতে পারল না। তাই
একটা প্রবাদ বাক্য আছে, পিতা মাতার প্রেম সমুদ্রের থেকে অগাধ এবং আকাশের থেকে অধিক প্রশস্ত। কিন্তু পিতা মাতার মধ্যে থেকে যদি সন্তানদের প্রতি প্রেম কেড়ে দেয়, তাহলে তারা শুধুমাত্র এই খোসার মতো আর কিছুই নয়। পিতা মাতাদের তাদের সন্তানদের প্রেম করার জন্য নিযুক্ত করা হয়েছে। এটা এক ধরনের জীবনের ভাগ্য। তাহলে ঈশ্বর কেন মানুষের পিতা মাতার মধ্যে এই ধরনের প্রেম দিয়েছেন? তার কারণ কি? আমি বিশ্বাস করি যে ঈশ্বর মনুষ্য জাতির পিতা মাতার হৃদয়ের মধ্যে এই ধরনের প্রেম দিয়েছেন আমাদের স্বর্গীয় পিতা মাতার প্রেমকে বোঝানোর জন্য। কারণ আমরা সত্যি ঈশ্বরের প্রেমকে বুঝি না। ঈশ্বর মানুষের পিতা মাতাকে একটা পাঠ্যপুস্তক হিসাবে দিয়েছেন যেখান থেকে আমরা শিখতে পারি। তাহলে আমরা সন্তানেরা কিভাবে পিতা মাতার প্রেমকে পরিশোধ করতে পারব? তাদের প্রেমের জন্য আমরা কি করতে পারি? আসলে আমরা যা কিছুই দিই বা যতটাই দিই না কেন, যদি আমরা আমাদের পুরো জীবনও দিয়ে দিই, তবুও আমাদের পিতা মাতার প্রেমের এক ভাগও পরিশোধ করতে পারব না। যদিও একজন সন্তান তার পিতা মাতার প্রতি কর্তব্যপরায়ণ হোক, তবুও সে তার পিতা মাতার প্রতি যা করে সেটা কখনোই তার পিতা মাতার কাছ থেকে পাওয়া প্রেমের সাথে তুলনা করা যায় না। এটা বলা হয় যে পিতা মাতার প্রেম এবং বলিদান সেটা হলো অন্য স্তরের, তাই না? সেই জন্য আমরা মাঝে মাঝে আমাদের শারীরিক পিতা মাতার সাথে দেখা করতে চাই। যদি দেখা করতে না পারি, তাহলে অন্ততপক্ষে তাদের ফোন করে খবর নেই। আমরা এই পাপী জগতে জন্মেছি কারণ আমরা স্বর্গে পাপ করেছিলাম। আমি আশা করছি এই মে মাসে আমরা আমাদের পরিবারকে পাপ থেকে ক্ষমা পাওয়ার পথ এবং একসাথে কিভাবে স্বর্গে যাব সেই বিষয়ে জানাতে পারব। আসুন তাদের রক্ষা করার একটা লক্ষ্য স্থির করি এবং সেটিকে কাজে লাগাই। তাহলে বাইবেল কি বলে? আমাদের পিতা মাতার প্রতি আমাদের কি করা দরকার? আসুন যাত্রা পুস্তক 20 অধ্যায় থেকে ঈশ্বরের শিক্ষা শিখি। যাত্রা পুস্তক 20 অধ্যায় 21 পদ। আসুন দেখি যাত্রা পুস্তক 20 অধ্যায় 21 পদ। তোমার পিতা ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বরের সদাপ্রভু তোমাকে যে দেশ দেবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। তোমার পিতা ও তোমার মাতাকে সমাদর করিও, এটা হলো ঈশ্বরের একটা আজ্ঞা। যেহেতু এটা ঈশ্বরের আজ্ঞা, সেহেতু আমাদের কখনোই এটা উপেক্ষা করা উচিত না। আসুন দেখি দ্বিতীয় বিবরণ 5 অধ্যায় 16 পদে। তোমার ঈশ্বরের সদাপ্রভুর আজ্ঞানুসারে তোমার পিতা ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয় ও তুমি মঙ্গলপ্রাপ্ত হও। যাত্রা পুস্তকের বাক্যগুলি এবং তৃতীয় বিবরণ পুস্তকের বাক্যগুলি সেটা হলো ঈশ্বরের আজ্ঞা যা তিনি তার লোকেদের দিয়েছেন। ঈশ্বরের এই আজ্ঞাকে অনুসরণ করে আমাদের সিয়ন পরিবারের সমস্ত সদস্যদের অবশ্যই আমাদের পিতা ও মাতাকে সমাদর করা উচিত। তার থেকেও বেশি আমাদের সমস্ত হৃদয় এবং মন এবং আত্মা দ্বারা আত্মিক এবং অনন্ত স্বর্গীয় পিতা মাতার ভাত্য হতে হবে। আমাদের অবশ্যই সেই সিয়নের সন্তান হওয়া উচিত। তোমার শারীরিক পিতা মাতাকে সম্মান করো, এই আজ্ঞা দ্বারা আসুন আমরা আত্মিক পিতা মাতার কথা চিন্তা করি। আসুন দেখি তৃতীয় বিবরণ 8 অধ্যায় 16 পদে। 16 পদ থেকে পড়ি। যিনি তোমার পিতৃপুরুষদের অজ্ঞাত মান্না দ্বারা প্রান্তরে তোমাকে প্রতিপালন করিলেন, যেন তিনি তোমার কি তোমার ভাবি মঙ্গলার্থে তোমাকে নত করিতে ও তোমার পরীক্ষা করিতে পারেন। ঈশ্বর হলেন আমাদের আত্মার পিতা মাতা। আমাদের ঈশ্বর আমাদের আত্মিক পিতা মাতা। তারা 40 বছর ধরে ইসরায়েলীয়দের প্রান্তরে যাত্রা করিয়াছিলেন। প্রান্তরে অনেক ধরনের ক্লেশ, পরীক্ষা এবং সমস্যা ছিল, যেটা তাদের পার করে আসতে হতো।
ঈশ্বর একটা মসৃণ পথ তৈরি করে দিতে সক্ষম ছিলেন। তাদের সহজ এবং আরামদায়ক পথে পরিচালনা করার ক্ষমতা ঈশ্বরের ছিল। কিন্তু ঈশ্বর ইসরায়েলীয়দের, তার সন্তানদের অনেক সমস্যা, ক্লেশ, কষ্ট এবং পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। তাহলে কেন ঈশ্বর তাদের পথে পরীক্ষা এবং ক্লেশ দিয়েছিলেন? যাতে ভবিষ্যতে তাদের সাথে সমস্ত কিছু যেন ভালো হয়, তাদের আশীর্বাদ দেবার জন্য। কষ্টের মধ্য দিয়ে যাওয়া ছাড়া তারা কখনোই আশীর্বাদ পেতে পারত না। যেহেতু পিতা মাতা জানেন সন্তানেরা কোন পথে চললে আশীর্বাদ পেতে পারবে, তাই তারা বলেন, ভালোভাবে পড়াশোনা করো, যদিও অন্যেরা অলস, তবুও তোমাকে এখন পড়তেই হবে, তাহলেই তোমার ভবিষ্যৎ আশাপূর্ণ হবে। তারা এমন বলেন কারণ তারা ওই জীবনটা পেরিয়ে এসেছেন, কিন্তু সন্তানেরা তখনও সেই জীবনটা যাপন করেনি। তাই তারা একটা সহজ, উপভোগ্য এবং কম যন্ত্রণাদায়ক জীবন বেছে নিতে চায়। মরুভূমিতে 40 বছর যাবৎ ঈশ্বর তার লোকেদের পরিচালনা করেছিলেন। এটা তাদের কষ্ট বা যন্ত্রণা দেওয়ার জন্য করেননি, কিন্তু তাদের কানানের ভূমিতে নিয়ে যাওয়ার জন্য করেছিলেন। সেটাই ছিল কানানে যাওয়ার একমাত্র উপায়। অবশেষে ঈশ্বর তাদের কি দিতে চেয়েছিলেন? শেষে তিনি তাদের আশীর্বাদ দিতে চেয়েছিলেন, কিন্তু আশীর্বাদের স্থান পর্যন্ত পরিচালনা করার প্রক্রিয়ায় কখনো কখনো একটা ভয়ানক মরুভূমি তাদের সামনে এসেছিল। কখনো তারা সেই পরিবেশের মধ্যে ছিল যেখানে কোনো খাবার ছিল না, এবং কখনো একটা কঠিন পরিস্থিতির মধ্যে ছিল যেখানে মানুষের প্রাথমিক চাহিদা অর্থাৎ খাদ্য ও পানীয় যথেষ্ট পরিমাণ ছিল না। কিন্তু সেই সমস্ত আশীর্বাদের পথ ছিল। ঈশ্বর সেই পথের প্রতি আমাদের জাগ্রত করছেন যে তিনি তাদের ওই সমস্ত কষ্টের মধ্যে ফেলেছিলেন যাতে শেষে যেন সমস্ত কিছু ভালো হয়। কখনো কখনো সুসমাচারের জন্য আমাদের জীবন কঠিন এবং কষ্টকর বলে মনে হয়। আপনারা হয়তো সেই ইসরায়েলীয়দের মতো 40 বছর মরুভূমি যাত্রার মাঝ পথেই হাল ছেড়ে দিতে চান। স্বর্গে যাওয়ার জন্য কি আমাকে এইরকম জীবনযাপন করতেই হবে? এটা কঠিন, এটা যন্ত্রণাদায়ক, এটা কষ্টকর, এই চিন্তা করে আপনারা হয়তো ছেড়ে দিতে চান। কিন্তু ঈশ্বর আমাদের উৎসাহিত করেন এবং আনন্দ দান করেন। আপনারাই আমার একমাত্র চিন্তা। ঈশ্বর তিনি এটা বলে আজকের দিন পর্যন্ত আমাদের পরিচালনা করছেন। এর কারণ হলো এটাই একমাত্র পথ স্বর্গরাজ্যে যাবার জন্য। স্বর্গরাজ্যে যাওয়ার পথে সমস্ত রকম সমস্যা আমাদের সামনে আছে। মাঝে মাঝে একটু কষ্ট এবং যন্ত্রণা আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু এই জিনিসগুলির মধ্যে দিয়ে যাওয়া ছাড়া আমরা কখনো স্বর্গরাজ্যে পৌঁছাতে পারবো না। তাই ঈশ্বর আমাদের এই পথে চালনা করেন। সন্তানেরা জানে না যে কেন তাদের পিতামাতা ভালোভাবে পড়াশোনা করতে বললেন। আপনারা এখন যেহেতু পিতামাতা হয়েছেন, সেহেতু বুঝতে পাচ্ছেন যে তখন কেন আপনাদের পিতামাতা আগে এমন বলতেন। আপনাদের মধ্যে কেউ হয়তো ভাবতে পারে, ও তখন যদি আমি আমার পিতা মাতার কথা শুনে ভালোভাবে পড়তাম হয়তো আর আফসোস হতো না। কিন্তু সেই সময় আমাদের চিন্তার গভীরতা তা গভীর ছিল না। সন্তানেরা এখনো তাদের পিতা মাতার জীবনটা যাপন করেনি, কিন্তু এখন আমরা আমাদের পিতা মাতার জীবনকে যাপন করার পর সেই একই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। তাই আমরাও আমাদের সন্তানদের সেই একই কথা বলি, সেই কথাগুলি আমরা পুনরায় বলি। তখন সেই কথাগুলি শুনতে আমরা বিরক্ত হতাম, কিন্তু এখন আমরা সেই একই কথা আমাদের সন্তানদের বলি, সেটা আমরা শুনতে ঘৃণা করতাম, কারণ সেটাই হলো সঠিক পথ, তাই না? আমরাও এখন সেই আত্মিক পথ বিশ্বাসের মরুভূমিতে হাঁটছি। এই জীবনের শেষে অনন্ত খুশি এবং আশীর্বাদ আমাদের জন্য অপেক্ষা করছে। এই যাত্রায় অনেক প্রলোভন, সমস্যা, বাধা, ফাঁদ এবং ঝাল আছে। কিভাবে সেগুলি এড়াবো?
বা জয় করব আমরা কিছুই জানি না, কিন্তু ঈশ্বর জানেন। যেহেতু ঈশ্বর জানেন, তাই আজ তিনি বলেন এই পথে যাও এবং আগামীকাল বললেন ওই পথে যাও। তাই ঈশ্বর আমাদের যেখানে পরিচালিত করেন, যখন সেখানেই আমরা যাব, তখনই আমরা অনন্ত স্বর্গরাজ্যে পৌঁছাতে পারব। আজ পিতা মাতার দিবস। আমি আশা করি আমাদের সিওনের সমস্ত প্রিয় সদস্যরা কখনোই স্বর্গীয় পিতা মাতার অনুগ্রহ ভুলে যাবেন না, আর আপনাদের শারীরিক পিতা মাতার অনুগ্রহ ভুলবেন না, যাদের এই পৃথিবীতে স্বর্গীয় পিতা মাতার বদলে দেওয়া হয়েছে। আপনাদের কমপক্ষে তাদের ফোন করা উচিত বা তাদের দেখতে যাওয়া উচিত। যদিও তারা বললেন তোমরা অনেক ব্যস্ত, এখন পর্যন্ত আসা দরকার ছিল না, আসলে সেটা তাদের মনের কথা নয়, এমনি আপনাদের জন্য বললেন। ও তারা আমার সাথে দেখা করতে চান না, এটা চিন্তা করে ফিরে আসবেন না, বরং কমপক্ষে একসাথে খাবার খেয়ে আপনাদের পিতা মাতার সাথে একটু ভালো সময় কাটান। আপনাদের এরকম বড় করে তোলার জন্য আপনাদের পিতা মাতা অনেক সমস্যা ও কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন। আপনাদের পিতা মাতাই আপনাদের একজন ভালো সন্তান হিসাবে বড় করে তুলেছেন। এই পৃথিবীতেও পিতা মাতার প্রতি কর্তব্য পালন করা গুরুত্বপূর্ণ, কিন্তু স্বর্গ রাজ্যের উপহারই সবচেয়ে ভালো। সেটাই এই পারিবারিক মাসে সবচেয়ে ভালো উপহার, তাই নয় কি? আমি আশা করি যে আমরা আমাদের পিতা মাতাকে নিশ্চিতভাবে এই উপহার দিতে সক্ষম হব। বাইবেল বলে শেষে আমাদের সাথে সবকিছু ভালোভাবে হবে। আমাদের স্বর্গীয় পিতা ও মাতা আমাদের জন্য কিছু প্রস্তুত করেছেন। আসুন আমরা প্রকাশিত বাক্য 21 অধ্যায় খুঁজে দেখি। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 1 পদে দেখি, পরে আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই। আর আমি দেখিলাম পবিত্র নগরী নূতন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়ে আসতেছে। সে আপন ভরের নিমিত্ত বিভূষিতা কন্যার নেই প্রস্তুত হইয়াছিল। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম, দেখো, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কইলেন, দেখো, আমি সকলই নূতন করিতেছি। পরে তিনি কইলেন, লিখো, কেননা এই সকল কথা বিশ্বসনীয় ও সত্য। ঈশ্বর বলেছেন যে তার সমস্ত বাক্য হল বিশ্বসনীয় এবং সত্য। তিনি আমাদের এটা বুঝিয়েছেন। শেষে আমরা সেখানে যাব যেখানে চিরকাল আনন্দ খুশি উপচে পড়বে এবং সেখানে কোনো কান্না, মৃত্যু, শোক বা ব্যথা থাকবে না। এটাই হলো স্বর্গীয় পিতা মাতার ইচ্ছা। যদিও পিতা মাতার কাছে খারাপ জিনিস থাকে, তবু তারা তাদের সন্তানদের ভালো জিনিস দিতে চান। এটাই হলো পিতা মাতার হৃদয়। বলা হয় যে সন্তানদের জন্য তাদের প্রেম যদি বর্জিত হয়, তাহলে পিতা মাতার কিছুই থাকে না, শুধু তাদের খোলই বাকি থাকবে। পিতা মাতার প্রেম এইরকমই। এখন পারিবারিক মাসকে স্বাগত জানানোর সময় আমাদের সন্তানদের গভীরভাবে চিন্তা করা দরকার যে আমরা কিভাবে পিতা মাতার প্রতি আমাদের কর্তব্যকে করতে পারি। শারীরিকভাবে তাদের জন্য ভালো কিছু করাও ভালো, কিন্তু পিতা মাতার জন্য সবথেকে অনুগ্রহময় এবং সত্য উপহার হলো আত্মিক উপহার। আসুন আমরা ইব্রিয় 9 অধ্যায় দেখি। ইব্রিয় 9 অধ্যায় 15 পদ। আর এই কারণ তিনি এক নূতন নিয়মের মধ্যস্থ, যেন প্রথম নিয়ম সম্বন্ধীয় অপরাধ সকলের মোচনার্থে মৃত্যু ঘটিয়াছে বলিয়া যাহারা আহত হইয়াছে তাহার অনন্ত কালীয় দায়াধিকার বিষয়ক প্রতিকার ফলপ্রাপ্ত হয়। আমাদের স্বর্গীয় পিতা ও মাতা সিওনের সকল সন্তানদের অনন্ত উত্তরাধিকারী হওয়ার প্রতিজ্ঞা করেছেন। আমাদের অনন্ত স্বর্গীয় উত্তরাধিকারীর প্রতিজ্ঞা লাভ করার জন্য, যা কখনোই নষ্ট হবে না বা লুপ্ত হবে না, ঈশ্বর আমাদের নূতন নিয়মের ব্যবস্থা পালন করতে এবং অনুসরণ করতে বলেছেন। সেভাবে এই জগতের লোকেরা অনেক জিনিস উপভোগ করে, আমরাও কখনো কখনো হয়তো
শারীরিক জীবনযাপনের জন্য প্রলোভিত হতে পারি। কিন্তু ঈশ্বর আমাদের সবসময় নতুন নিয়মের মধ্যে থাকতে বলছেন এবং সেটা পালন করতে বলছেন। এর কারণ শুধুমাত্র নতুন নিয়মের ব্যবস্থায় আমাদের সেই জায়গায় নিয়ে যেতে পারে যেখানে মৃত্যু, কোনো যন্ত্রণা ও দুঃখ নেই। যেহেতু আশীর্বাদ পূর্ণ স্বর্গীয় জগতে, সেখানে অবশেষে আমরা অবশ্যই যেতে হবে, সেখানে যাবার জন্য এটাই হলো একমাত্র পথ। তাই ঈশ্বর আমাদের নতুন নিয়মের ব্যবস্থা পালন করতে বলছেন। তাই আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য, যা আমরা প্রথম নিয়মের অধীনে করেছি, নতুন নিয়মের মধ্যস্থ যীশু পাপ মোচনার্থক হিসাবে মৃত্যুবরণ করেছিলেন এবং আমাদের অনন্ত উত্তরাধিকারের প্রতীক্ষা পাওয়ার জন্য তিনি নতুন নিয়ম তৈরি করেছেন। আজ আসুন আমরা এই পৃথিবীতে শারীরিক পিতা মাতার প্রেমের দ্বারা আরো একবার স্বর্গীয় পিতা মাতার প্রেমকে বুঝি। যখন আমাদের শারীরিক পিতা মাতা আমাদের বলেন এবং শাসন করেন, তখন সেটা কিসের জন্য? আমাদের ভালোর জন্য না আমাদের খারাপের জন্য? কি কারণে তারা সেই সমস্ত কথা বলেন? আপনাদের কি মনে হয় এটা আমাদের ভালোর জন্য, তাই না? আমাদের স্বর্গীয় পিতা মাতাও একই। শেষে আমাদের সাথে সমস্ত কিছু ভালো হওয়ার জন্য। স্বর্গীয় পিতা মাতারা তার প্রতিটি সন্তানকে ভালোবাসেন। আমি আপনাদের চাষি এবং তার 5 ছেলের বিষয়ে একটা গল্প বলেছি। স্বর্গীয় পিতা ও মাতা আমাদের একজনের বিষয়েও আশা ছাড়েন না। ঈশ্বরের প্রেম সত্যি অসীম, যে কারণে ঈশ্বর বলেছেন, নতুন নিয়মের পথে চলো, নতুন নিয়ম অনুসারে জীবনযাপন করো। সেটা হলো শেষে আমাদের আশীর্বাদ দেবার জন্য। এটাই ঈশ্বরের ইচ্ছা। এই সব কিছুই ঈশ্বরের প্রেম থেকে এসেছে, যারা আমাদের স্বর্গ রাজ্যের উত্তরাধিকারী করতে চান। কখনো কখনো ঈশ্বর মরুভূমির লম্বা পথে নিয়ে গিয়েছিলেন, যদিও তারা কানানের কাছে পৌঁছে গিয়েছিল। যদিও সেটা 10 দিনে পৌঁছানোর মতো অল্প দূরত্ব ছিল, তবু তিনি তাদের 40 বছর দীর্ঘ সময় ঘুরিয়েছিলেন। কিন্তু এটা তার সন্তানদের কষ্ট দেওয়ার জন্য ছিল না। শেষে তার সন্তানদের আশীর্বাদ দেবার জন্য ঈশ্বর এটা করেছিলেন, আশীর্বাদ দেবার জন্য। আজ পিতা মাতার দিবস। স্বর্গীয় পিতা মাতার হৃদয়ের বিষয়ে একটু চিন্তা করার জন্য আমরা সময় পেয়েছি। আমাদের স্বর্গীয় পিতা মাতা কোন ধরনের প্রেমের সাথে আমাদের যত্ন নেন? আমাদের অবশ্যই আমাদের শারীরিক পিতা মাতার প্রেম ও অনুগ্রহকে ভুলে যাওয়া উচিত নয়। কিন্তু আরো বড় কথা, আমাদের স্বর্গীয় পিতা মাতার প্রেম ও অনুগ্রহকে আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয়, যারা এই পৃথিবীতে এসেছেন এবং এই পার্থিব বাসস্থানে আমাদের জন্য কষ্টকর জীবনযাপন করছেন। যখন আমরা নতুন নিয়মের ব্যবস্থা পালন করি, তখন কখনো কখনো এই জগতের জীবনের সাথে আমাদের জীবনকে নিকৃষ্ট মনে হয়। কিন্তু ভবিষ্যতে পরিস্থিতি কিভাবে বদলে যাবে? আমাদের সেই জগতে প্রতিদিন অনন্ত জীবন, আনন্দ এবং আশীর্বাদ দেবার জন্য, সেখানে মৃত্যু, কোনো ব্যথা ও যন্ত্রণা নেই। স্বর্গীয় পিতা মাতা বলেছেন, বর্তমান আনন্দকে দূরে রাখো, কিছু সময়ের জন্য জাগতিক আনন্দ এবং খুশিকে জয় করো এবং সেই সমস্ত কিছু অতিক্রম করে শুধু আমাদেরই অনুসরণ করো। তারা আমাদের নতুন নিয়মের শিক্ষা দেন এবং নতুন নিয়মের দ্বারা আমাদের পরিচালিত করছেন, যাতে আমাদের সাথে সবকিছু ভালো হতে পারে। আমি আশা করি যে আমরা সবাই স্বর্গীয় পিতা মাতার হৃদয়ের গভীরতাকে বুঝব এবং এই মে মাসে তাদের আরো বেশি মহিমা দেব। অবশ্যই আমাদের শারীরিক পিতা মাতাকে সম্মান করতে কখনোই অবহেলা করা উচিত নয়। এটাও ঈশ্বরের একটা আজ্ঞা, তোমার পিতা মাতাকে সম্মান করিও। মনুষ্য জাতির জন্য এটাও ঈশ্বরের একটা ইচ্ছা। আমাদের শারীরিক পিতা মাতাকে সম্মান করার দ্বারা অবশ্যই আমাদের সন্তানের কর্তব্যকে সবসময় পালন করা দরকার। এই আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।